যস্য প্রসাদৎ ভগবদ্ প্রসাদ যস্য প্রসাদন্ন গতিগতঃপি ন্যায়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধাং বন্দে গুরু শ্রীচরণারবিন্দম। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারং ভক্তাখ্যং প্রণমামি ভক্ত শক্তিকং। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় নিতাই গৌর হরি, নিতাই গৌর যাদের প্রাণ, কৃপা করে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান। মুখং করোতি বাচলং পঙ্গুতে লঙ্ঘয়ে গিরিম যৎকিপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বন্দে গুরুনিশ ভক্তানিশমিষাবতারকাং তৎপ্রকাশংস তৎশক্তি চৈতন্য সঙ্গকম। জয় নিতাই গৌর হরিবল হরিবল। জয় গুরু, জয় শ্রী রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ মধ্যলীলায় প্রথম পরিচ্ছেদ পাঠ হচ্ছে জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচী সুধ জয় দীনবন্ধু জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় জয় শ্রীবাসাদি জয় গৌর ভক্ত বৃন্দ। জয় নিতাই গৌর হরিবল। আমরা আজকে আস্বাদন করব রামকেলি সম্পর্কে। রামকেলি আগামী দিন থেকে যাত্রা শুরু হবে রামকেলি উদ্দেশ্যে। মহাপ্রভু এসেছিলেন, তিনি সেখানে তার চরণ চিহ্ন রেখেছেন। আমরা রামকেলি গিয়ে মহাপ্রভু শ্রীচরণে দর্শন করব এবং ভক্তি করব, তার কৃপা লাভ করব। সেই উদ্দেশ্যে আমরা রামকেলিতে যাব। রামকেলিতে মহাপ্রভু এসেছিলেন তার ভক্ত উদ্ধারের জন্য। রূপ সনাতন তারা হোসেন শাহের বাড়িতে রাজত্ব করতেন। হোসেন শাহের রাজত্ব করতেন। তাদের মতো বিশ্বস্ত কেউ ছিল না। তাদের দ্বারা হোসেন শাহের রাজ দরবারের অনেক উন্নতি হয়েছে। কিন্তু মহাপ্রভু যখন রামকেলিতে আসলেন, মহাপ্রভুকে দর্শন করবার জন্য সমস্ত নগরবাসীরা ঝেঁপে আসলো সন্ন্যাসী দর্শনে। সেই সন্ন্যাসী দর্শন করলে সেই জীবের কল্যাণ হয় এবং সে পরিত্রাণ পায়, এই জগৎ থেকে সে মুক্তি পায়। তিনি পতিত উদ্ধারকারী গৌর হরি, তাই কৃপা করবার জন্য তিনি এসেছিলেন রামকেলি। সেই সম্পর্কে আমরা গ্রন্থ থেকে আস্বাদন করব। ভগবান বিদ্বেষী যারা, তাদের জন্ম বিফলে যায়। তারা ভগবানের সান্নিধ্য লাভ করেও ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়। যেমন কৃষ্ণর কৃপা থেকে বঞ্চিত হয়েছিল কংস মহারাজ। কংস মহারাজ এই কলিযুগে এসেছেন কাজী সাহেব রূপে। আর কংসের শ্বশুর ছিল জরাসন্ধ। সেই জরাসন্ধ হোসেন শাহার রূপে মুসলিম রাজত্ব করেছেন। তাহলে ভগবান বিদ্বেষী ছিল এরা দুজনেই। সেই জন্য তাদের জন্ম হয়েছে নিচু কুলে, অর্থাৎ মুসলিম কুলে। ভগবানকে যারা শ্রদ্ধা ভক্তি যাপন করেনি দাপর যুগে, এই যুগে তাদের জন্ম অধপতন, অর্থাৎ মুসলিম গৃহে। তাই সকলের কাছে মোর নিবেদন, কলিযুগের পবন অবতার
আমার শ্রী গৌর হরি মহামন্ত্র নিয়ে এসেছেন তরিবারে জীব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে মহামন্ত্র দিয়েছে কলিযুগের মুক্তির কারণ, এই মহামন্ত্র সকল মানবের জপ করতে হবে আর হাত তুলে আত্মসারেন্ডার করে নাম করতে হবে। অর্থাৎ আমি তোমার চরণে সমস্ত কিছু সমর্পণ করলাম প্রভু, তুমি যেভাবে চালাবে সেইভাবেই চলব, তোমার নাম নিয়ে সকল কার্য করব। তাই আমরা নিতাই গৌর কৃপায় এখন রামকেলি সম্পর্কে কিছু তথ্য আমরা আস্বাদন করি। কোটি কোটি লোক আসি কইল দর্শন, কুলিয়া গ্রামে কইল দেবানন্দের প্রসাদ, গোপাল বিপ্রের ক্ষমাইল শ্রীবাসয় অপরাধ, পাষণ্ডী নিন্দুক আসি পড়িলা চরণে, অপরাধ ক্ষমিতারে দিল কৃষ্ণ প্রেমে। বৃন্দাবন যাবেন প্রভু শুনি নিঃসিংহানন্দ, পথ সাজাইল মনে পাইয়া আনন্দ, কুলিয়ানগর হইতে পথ রত্নে বান্ধাইল, নির্বৃন্ত পুষ্পের শয্যায় উপরে পাতিল। নির্বৃন্ত কেন? বৃন্ত শূন্য করে দিয়েছে, কারণ প্রভুর যেন বৃন্তের আঘাত না লাগে, সেই জন্য নির্বৃন্ত করে দিয়েছে। বোটা শূন্য ফুল, পথে দুই দিকে পুষ্প বকুলের শ্রেণী, মধ্যে মধ্যে দুই পাশে দিব্য পুষ্করিণী, রত্নবান্ধা ঘাট তাহে প্রফুল্ল কমল, নানা পক্ষী কোলাহল সুধা সমজল, শীতল সমীর বহে নানা গন্ধ লইয়া, কানাইয়ের নাটশালা পর্যন্ত লইল বান্ধিয়া। আগে মনে নাহি চলে না পারে বান্ধিতে, পথ বান্ধা না যায় নিঃসিংহ হইলা বিস্মিতে, নিশ্চয় করিয়া কহি শুনো সর্বগণ, এবার না যাবেন প্রভু শ্রী বৃন্দাবন, কানাইয়ের নাটশালা হইতে আসিব ফিরিয়া, জানিবে পশ্চাৎ কহিনু নিশ্চয় করিয়া, গোসাই কুলিয়া হইতে চলিলা বৃন্দাবন, সঙ্গে সহস্রেক লোক যত ভক্তগণ, যাহা যাহা যায় তাহা কোটি সংখ্যা লোক, দেখিতে আইসে দেখি খণ্ডে দুঃখ শোক, যাহা যাহা প্রভুর চরণ পরয়ে চলিতে, সেই মৃত্তিকালয়ে লোক গর্ত হয় পথে। যারা ভক্ত গৌর হরিকে, যারা মনে প্রাণে ভালোবাসে, গৌর হরি যেখানে চরণ রেখেছে সেই ধূলিকণা, সেই ভক্তমণ্ডলী তার মস্তকে নিতে নিতে সেখানে গর্ত হয়ে যাচ্ছে, সেই মৃত্তিকালয় গর্ত হয় পথে। ওই সে চলে আইলা প্রভু রামকেলি গ্রাম, গৌরের নিকটে গ্রাম অতি অনুপাম। সেই কানাইয়ের নাটশালা থেকে রামকেলি গ্রামে মহাপ্রভু আসলেন। তাহা নিত্য করে প্রভু প্রেমে অচেতন, কোটি কোটি লোক আইল দেখিতে চরণ। গৌর হরি আমার সেই কৃষ্ণ প্রেমে ভাবিত হয়ে তিনি অচেতন হয়ে পড়ে যেতেন। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তার নয়ন ধারা বাহিত হইত। কোটি কোটি লোক আইল দেখিতে চরণ, গৌরেশ্বর যবন রাজা প্রভাব শুনিয়া কহিতে লাগিলা কিছু বিস্মিত হইয়া, বিনা দানে এত লোক যার পাছে হয়, সেই তো গোসাই ইহা জানিও নিশ্চয়। বিনা দানে অর্থাৎ তিনি তো কিছু দান করছেন না। গৌরেশ্বর সে হোসেন শাহর মুসলিম রাজা ভাবছে, আরে সন্ন্যাসীর এত গুণ, তিনি কোনো কিছু দিচ্ছেন না মানুষকে, অথচ তারকে দর্শন করার জন্য তো হাজার হাজার লোক তার দিকে ধাইছে। এ কি অবস্থা! ইহা জানিও নিশ্চয় কাজী যবন, ইহার না করিহ হিংসন। তখন হোসেন শাহ কাজীকে বার্তা পাঠাইল, হে কাজী সাহেব,
তুমি এই নিমাইয়ের প্রতি কোনো হিংসার করো না। আপন ইচ্ছায় বলুন যাহা উহার মন। কেশব ছত্রীরে রাজা বার্তা বুঝিল, প্রভুর মহিমা সত্যি উড়াইয়া দিল। ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখিবারে আইসে 2-4 জন। যবনে তোমার ঠাই করয়ে লাগানি, তাহার হিংসায় লাভ নাহি, হয় আরো হানি। রাজারে প্রভেদী কেশব ব্রাহ্মণ পাঠাইয়া, চলিবারে তরে প্রভুরে পাঠাইল কহিয়া। দবির ঘাসেরে রাজা পুছিল নির্ভীতে, গোসাইয়ের মহিমা তেহ লাগিল কহিতে। যে তোমারে রাজ্য দিল তোমার গোসাইয়া, তোমার দেশে তোমার ভাগ্যে জন্মিল আসিয়া। তোমার মঙ্গল বাঞ্ছে কার্য সিদ্ধি হয়, ইয়ার আশীর্বাদে তোমার সর্বক্ষেত্রে জয়। মোরে কেন পুছো তুমি, পুছো আপন মন। তুমি নরাধিপ হও বিষ্ণু অংশ সম। তোমার চিত্তে চৈতন্যের কইছে হয়, জ্ঞান তোমার এ চিত্তে যেই লয় সেই তো প্রমাণ। রাজা কহে শোনো মোর মনে যেই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাহিক সংশয়। নিতাই গৌর হরিবল। হোসেন শাহ বলছে না না, এর নিশ্চয়ই কোনো ভগবান, নিশ্চয়ই ভগবান। এত কহি রাজা গেলা নিজ অভ্যন্তরে,